আসসালামু আলাইকুম। আমি ডিএমএইচ মনির আপনাদের স্বাগতম। আজকে আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন স্ক্রিনে একটা ছোট্ট একটা পিক আছে। পিকে লেখা আছে জামালপুরের কমিউনিটি ক্লিনিকের পাশে দুবাই ভার্সেস সরকারি ওষুধ। প্রিয় বন্ধুরা, আসলে আহ যখন এই পিকটা দেখলাম, যখন এই স্ট্যাটাসটা দেখলাম, আসলে আমার খুব কষ্টে বুকটা ফাইটা গেছে। কারণ দেশে এখনো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ চিকিৎসার অভাবে, মানুষ কত কষ্ট পাচ্ছে, চিকিৎসার অভাবে, ঔষধের অভাবে মানুষ কত না কষ্ট পাচ্ছে। এরই মাঝে এরই মাঝে এই ক্লিনিকের দায়িত্বশীল যারা আছে, এই সমস্ত এই সমস্ত এরা মানুষ নামে অমানুষদেরকে সরকারের আইনের আওতায় এনে এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত। এদেরকে চাকরিচ্যুত করা উচিত। কারণ এরা 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 মানুষের এরা মানুষের সিরিয়ালে পড়ে না, এরা মানুষের কাতারে পড়ে না, এরা মানুষ না। কারণ হচ্ছে আমাদের সরকার, আমাদের বিভিন্ন সরকারের বিভিন্ন খাত থেকে আমাদের বিশেষ করে দেশের গরিব দুঃখী মেহনতি এবং বিশেষ করে আমজনতা সবার জন্য ক্লিনিক বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বলেন, জেলা সদর বলেন, এগুলোর মাধ্যমে আমাদের মাঝে আমাদের কাছে সরকার ওষুধ পৌঁছানোর চেষ্টা করছে। সরকারি সুলভ মূল্যে বলতে ফ্রিতে ওষুধ পৌঁছানোর, ফ্রি চিকিৎসা করার ব্যবস্থা করছে। কিন্তু দুঃখের বিষয়, এই যে সিন্ডিকেট, এই জানোয়ারদের কারণে, এই যে আমি আমি খুব আমার দুঃখ লাগছে। এদের কারণে তোদের কি লাভ হয়েছে? এই যে এই এতগুলো ওষুধ তোরা হয়তো এক্সপায়ার ডেট শেষ করে তোমরা ওষুধগুলো পানিতে ফেলাই দিছ, না হয় তোরা কেন ওষুধগুলো পানিতে ফেলাই দিছ? ওষুধগুলো এক্সপায়ার ডেট যাওয়ার আগে অন্তত কিছু মানুষের মাঝে তোরা পারলি না এটা বিতরণ করতি? তোরা মানুষকে দিতে পারলি না? যার যে সমস্যা নিয়ে আসছে তাদের মাঝে অন্তত দিতে পারলি না? মানুষ ওষুধগুলো খেয়ে তোদের জন্য তো অন্তত দোয়া করতো, আমাদের দেশের সরকারের জন্য তো অন্তত দোয়া করতো। তোরা এত জানোয়ার হইলি কেরে? তো প্রিয় বন্ধুরা, আমি আমার জায়গা থেকে যখন এই ভিডিওটা দেখলাম, আমার কাছে খুবই খারাপ লাগছে। তবে আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টে আমাকে জানাবেন। প্রিয় বন্ধুরা, এই যে এই সমস্ত ক্লিনিক বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বলেন, এরপরে আসেন সদরে সদরে বিশেষ করে সদর হসপিটাল গুলোতে মোটামুটি কিছু ওষুধ দেওয়া হয়। তারপরেও মাঝে মাঝে কিছু মালপানি মিলে, মালপানি যদি কিছু মাইরা দেয়, হয়তো তারা কিছু ওষুধ দেয়। তো প্রিয় বন্ধুরা, পরিপূর্ণভাবে আমজনতা, যারা যারা আমজনতা, যারা স্বাভাবিক মধ্যবিত্ত কিংবা গরিব, তারা জায়গা মতন যাইতেও পারছে না, তারা ওষুধই নিতে পারছে না। প্রিয় বন্ধুরা, এই যে আমি আমার জায়গা থেকে অন্তত সরকারের কাছে আমাদের দায়িত্বশীল যারা আছে তাদের শুধু উদ্যত্ত আহ্বান জানাচ্ছি এটুকু, অন্তত আপনারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বলেন, সদর হসপিটাল বলেন, ক্লিনিক গুলোতে বলেন, আপনারা অন্তত পক্ষে প্রতি মাসে এক দুবার অন্তত অভিযান চালাবেন। কারণ যদি অভিযান চালান, মানুষ মানুষের মানুষের অধিকার নিয়ে মানুষ মানুষের স্বাস্থ্য চিকিৎসাটা নিতে পারবে। মানুষ মানুষের অধিকার নিয়ে মানুষ অন্তত তাদের মানুষের যে প্রাপ্য, সরকারের কাছে যে প্রাপ্য যে ওষুধগুলা, সরকারি যে ফ্রি ওষুধগুলো যারা মানুষ প্রাপ্য, তারা প্রকৃত ওষুধগুলো পাবে। প্রিয় বন্ধুরা, আমি আমার জায়গা থেকে অন্তত এতটুকু করার চেষ্টা করতেছি যে ভিডিওর মাধ্যমে হোক, অন্তত যেটার মাধ্যমে হোক না কেন, আমি তুলে ধরার চেষ্টা করেছি। কিন্তু এই যে আমি আমার জায়গা থেকে এবং আমার আমার যত অডিয়েন্স আছে সবার পক্ষ থেকে অন্তত পক্ষে এই যারা এই কাজ করছে, এই সমস্ত এই এই যে গরিব দুঃখী মানুষের মাঝে সরকারি ওষুধগুলো বিতরণ না করে যারা এই সমস্ত কাজগুলো করেছে, আমি আমার জায়গা থেকে তাদের প্রতি খুব তীব্র নিন্দা জানাই। যাতে করি আহ যারা এই সমস্ত কাজ কেন করছে জানি না, তবে সৃষ্টিকর্তা জানে। অন্তত আমি আমার জায়গা থেকে তাদের প্রতি খুব তীব্র নিন্দা জানাচ্ছি যে তারা যাতে করে এই সমস্ত কাজ আর না করে। প্রিয় বন্ধুরা, আসলে সরকারি ওষুধ, সরকারি বেতনে চাকরি নিয়ে সরকারি ওষুধগুলো মানুষের মাঝে বিতরণ করা তাদের কেন এত সমস্যা, তাদের কেন এত জ্বালা যন্ত্রণা? প্রিয় বন্ধুরা, সরকারি ওষুধ আসবে সাধারণ আমজনতা মানুষের জন্য আসছে, মানুষের মাঝে তোমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে পারো, ডাক্তারের পরামর্শ পারো, যেই ব্যবহার পারো মানুষের মাঝে ওষুধগুলো বিতরণ করবা। কিন্তু মানুষের মাঝে ওষুধগুলো বিতরণ না করে তোমরা কেন ওষুধগুলোর ডেট ওভার করে বিভিন্ন নালায়, বিভিন্ন নর্দমায়, বিভিন্ন ড্রেনে তোমরা ফেলে দিচ্ছ? কেন ফেলে দিচ্ছ? আমি আমার জায়গা থেকে অন্তত যদি আমার ভিডিওটা যদি ওই পরিমাণ পৌঁছে, ওই পর্যন্ত দায়িত্বশীল যারা আছে তাদের কাছে অন্তত যদি পৌঁছে, তাহলে আপনারা অবশ্যই নিখুঁতভাবে দেখবেন কেন এই ওষুধগুলা, এই সরকারি ওষুধগুলো কেন তারা
এই নালা নর্দমা কিংবা পানিতে তারা ফেলে দিয়েছে, তাদের কাছ থেকে দৃষ্টান্তমূলক জবাবদিহিতা করবেন এবং তাদেরকে যদি তারা যদি অপরাধী, প্রকৃত অপরাধী হয়ে থাকে, তাদেরকে আইনের আওতায় এনে এমন শাস্তি দেয়া হোক যাতে করে যাতে করে সারা বাংলাদেশে যত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বলেন, জেলা সদর বলেন, জেলা সদর হসপিটাল বলেন কিংবা ক্লিনিক বলেন, এই সমস্ত যারা এই সমস্ত প্রতিষ্ঠানগুলোতে যারা দায়িত্বশীল আছে, তারা যাতে করে আর এই সাহস না করেন যে সরকারি ওষুধ তারা পাবলিককে না দিয়ে, মানুষকে না দিয়ে তারা এক্সপায়ার ডেট শেষ করে কিংবা তারা পানিতে ফেলে দিবে, এই সমস্ত সাহস যাতে করে না করে। আপনারা যদি ভিডিওটা ভালো লাগে, ভিডিওটা যদি বেশি বেশি প্রয়োজন মনে করেন, তাহলে অবশ্যই শেয়ার দিতে ভুলবেন না। শেয়ার দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।